খেয়ালির জন্মদিন, শুভ 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 দিন, খেয়ালির জন্মদিন। সেই রাজনীতি, এই সুরাজ্যের যে রাজনৈতিক প্যাটার্ন, ভাসানির যে রাজনৈতিক প্যাটার্ন, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক প্যাটার্ন, এটাকে অস্বীকার। কি ব্যাপার আবার দেশো কেন উঠছেন? এবারে একটা স্টিল ছবি না, এটা এই যে বিসর্জনে আমি অভিনয় করছি, বিসর্জনে আমি অভিনয় করছি, আমার সৌভাগ্য হয়েছে অভিনয় করার। তো সে এটা মোস্তফার একটা অভ্যাস ছিল যে নাটক নিয়ে আগে আলাপ আলোচনা করতো, যারা নাটক বোধকা ছিল তাদের সাথে আলাপ আলোচনা করতো। আমার উপস্থিতিতেই নিখিলদার সাথে আলাপ করলো যে নিখিলদা, আমার তো এই যে নাটকটা যে আছে পুরোপুরি, এখান থেকে তো আমার কাটছাঁট করতে হয়, অনেক কাটছাঁট করতে হয়, কি আপনি কি বলেন? নিখিল বলেন না না না, এটাও তো সম্ভব না, এটা ঠিক না, এটা ঠিক হবে না। করে নিখিলদা, আমি না করলে তো পারবো না এই জন্য যে তাহলে আমার নাটকের গতি থাকবে না, গতিটা কমে যাবে। পাইতে হবে, আমার দিতে হবে, তবু তোরই পাইতে হবে, আমার দিতে হবে, প্রথম কথা হচ্ছে গিয়ে উপস্থিত সবাইকে আমার প্রণাম। আর আজকে যেহেতু খেয়ালির প্রতিষ্ঠা বার্ষিকী, এটা অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার একটা বিষয়, কারণ খেয়ালি আমাদের প্রাণের সংগঠন এবং আমি মনে হয় তানসেনের পরে দ্বিতীয় কোনো সংগঠনের সদস্য মানে শুধু খেয়ালির সদস্য। আর খেয়ালিতে আসলে কেমন লাগে, এই অনুভূতিটা আসলে ভাষায় কতটুকু প্রকাশ করা যাবে আমি জানি না, অবশ্যই ভালো লাগে। আমরা সংগঠনে আসার প্রধান কারণ তো আত্মশুদ্ধি, তারপরে চিত্ত বিনোদন, ঠিক আছে। আমি খেয়াল থাকার কথা না, আমাদের অনুষ্ঠানের রিহার্সাল চলছিল, এখানে হবে আগামী 19 তারিখ, সেই জন্য তালুকদার সাথে এসেছি। আমার নাম আমরা এখন অনেক স্মৃতি আমার গত বছরে 2 তারিখে যখন আমি হসপিটালে ভর্তি হয়েছি,
সেই থেকে আমার মনে হয় যেন আমার কিছু কিছু স্মৃতি ঠিক মতো ত্যাগ করে না, এলোমেলো হয়ে যায়। আমার মনে পড়ে যদ্দূর যে খেয়ালি থিয়েটার আগে খেয়ালি নাট্যবৃষ্টি এটির নাম ছিল। আমরা যখন বিএমে পড়ি তখন নতুন বাজারে যে কার্যালয় ছিল কাজল দেখে বলেছেন, তখন আমরা যেটুকু জেনেছি যে তখন খেয়ালির কর্ণধার সাহিত্যস্থল ছাড়। প্রিয় ভাই বোনেরা, খেয়ালি গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী আজ। আমরা যারা পুরনো মানুষ, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের 1969 আজকের এই দিন নতুন বাজারের একটি দোতলা টিনের ঘরে খেয়ালের প্রতিষ্ঠা হয়েছিল। তো সেই হিসাবে আমি আমার চাকরি সূত্রে ওখানে রেফকো ল্যাবরেটরিজ লিমিটেড, যেটা এখন রেফকো ফার্মাসিউটিক্যাল, ওখানে আমি প্রোডাকশন ম্যানেজার হিসেবে জয়েন করেছিলাম। আর এই আমার বৌদি ওনার হাজবেন্ড ছিল ওখানে ফ্যাক্টরি ম্যানেজার। তো সেই সুবাদে খেয়ালিতে যাওয়া আসা ছিল আমার। আকবর ভাই ছিল তখন, মিন্টুদা তখনও আসেনি। মিন্টুদা খেয়ালিতে তখন অনেক পরে এসছে। আর মোস্তফা ভাই ছিলেন, আর ছিলেন হচ্ছে চূর্ণ ভাইরা। কি তখন আইসেন আমি মিন্টুদার সাথে মিন্টুদার সাথে, মানে মিন্টুদার আগে মিন্টুদায় ছিল ইয়াতে শব্দগুলিতে কাজ করছে। তো যাই হোক, এইভাবে খেয়ালির যাত্রা শুরু হয়েছে। আকবর ভাই উনি এমন একজন মানুষ, আমি আকবর ভাইকে কম্প্রোমাইজ করতে দেখিনি কখনো। আমি যতদিন ওনার সাহচর্য পেয়েছি, এবং উনি আমার বাবার গানের ছাত্র ছিল, গান শিখতে আমার বাবার কাছে। সুবাদে আমাদের বাসায়ও তার প্রচুর আসা যাওয়া ছিল। আর মোস্তফা ভাই তারাও, উনিও আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। মোস্তফা ভাই এবং আমি প্রান্তিকে গানের ছাত্র ছিলাম। এই যে আন্তরিকতা, এটা যেন সভাপতিকে আমি বলবো যে এটা যেন এই মুহূর্তে, যেন আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা একটাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করব, সবার সাথে সবাই থাকবে। আমি যতটুকু পারি আমি ততটুকু করব। এত সোজা না, কিভাবে লিখবে, কিভাবে হবে। আর এই ছোট্টটা 1905 সাল হলে তো আরো বেশি। সেই অবস্থা থেকে আমি সেই হ্যাঁ এবার ঠিক আছে।
ক্যামেরার দিকে তাকাই খাও। হ্যাঁ সবাই মিষ্টি বেশি। ঠিক আছে। এবার ঠিক আছে, ঠিক আছে, বাকি কম পর। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে খেয়ালির প্রতিষ্ঠা বার্ষিকী। যারা উপস্থিত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে গতকালকে প্রেস ক্লাব থেকে আমাদের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু সে সংরক্ষিত হয়েছে, সেজন্য তাকে অভিনন্দন জানাই। আমরা আশা করি এ থেকে আমরা আমাদের উত্তরণ ঘটবে, আবার সাংস্কৃতিক অঙ্গনের সুদিন ফিরে আসবে। সেই সাথে খেয়ালি আরো বড় অবস্থানে যাবে, আরো ভালো করবে, এই কামনা রইল সকলের প্রতি।